ওরা আমার মেয়েরে মারছে, আমার মেয়ে মরার কথা না, আমার মেয়ের ওরা মারছে, আমি এটা সূক্ষ্ম বিচার চাই, আমার মেয়ের বিচার চাই আমি। কারা মারছে? শ্বশুর শাশুড়ি দুইজনে মারছে। কালকে দুপুরে আমার মেয়ের সাথে আমার কথা বলছে 1:30 2টার দিকে, তখন বলছে আম্মু আমার 1.5 লাখ টাকা লাগবো ওর হাজব্যান্ডের জন্য, ই করবো লাইসেন্স করবো। পরে আমি রাজি হয়েছি, ওর আব্বু রাজি হয়েছে দেওয়ার জন্য। পরে বললো আম্মু আমি একটু পরে তোমার ফোন দিতেছি, তোমার নাকি আমার আলাপ আছে। তারপরে 3টার দিকে থেকে আমার মেয়ের ফোন দেয়, আর ফোনে পাওয়া যায় না, আমার আর একবারও ফোনে পাই নাই আমি। রাত্রি 12টা পর্যন্ত আমার ফোনে নাই, 9টার সময় আমার ফোন দেয় আপনার মেয়ে মারা গেছে। টাকার জন্য ছেলে বিদেশ দিছে, ছেলের কাজ কামের সুবিধা হয় নাই, ছেলে এসে আমার বাসাইছে, এই জন্য আমার মেয়ের খালি চাপ দেয় বাপের বাড়ি থেকে টাকা আনো, টাকা আইনা ঋণ শোধা কয়। আমার মেয়ের কয় 10 লাখ টাকা আইনা 20 লাখ টাকা আইনা ঋণ শোধাই দেও। এর আগে 2বার ওই মেয়ের জামাইরে 2বার চুর বানাইছে, কয় গহনা চুরি করে আমার বাসায় আসলে কয় আমনের বাসায় গহনা চুরি করে নিয়ে গেছে, নিয়ে আমনেরে দিছে। তাই একদিন আমি বলছিলাম যে আমার গহনা চুরি করে আইনা আমার দিচ্ছে, আপনি যাচাই করে নিয়ে যাবেন। আমার ছেলের বউ, আমার একমাত্র একটা ছেলের বই, আমার একটা পুতের বই আছে, আমার পুতের বউ আমার কলজার টুকরা আসাল গো। আমি কোনোদিন আমার পুতের বরে দেয়, কোনোদিন আমি একটু রান্ধায়ও নাই, আমি কোনোদিন আমার পুতের বরে দেয় আমি কোনোদিন কাম করাই নাই, আমি রান্দা খিলাইছি বাইরে খিলাইছি গো। আমার এই পুতের বর কি হইলো গো? আমি কি কমু, আমার ছেলের বউ আসলে আত্মহত্যা করার মানুষ না, তারপরে কেন করলো, ওর ভিতরে কি আসাল? আমার যদি খেলা হাপন্ত টাইম দিত, আমি 12:30টার সময় বাড়িতে থেকে বাইরে গেছি, কয়ে গেছি মা গো রান্দা দেখে গেছি, তুমি গোসল করে খালি আমার মেয়ে ছোট্ট মেয়ে নিয়ে একটু খাইও মা। কয় আমি খাইরো মা, মানে আপনি যাই না, আপনি সাবধানে যাই জানি। কি হয়েছিল না, আমার স্বামী গেছিল গা ফার্মের কাম করে থিয়ে বাজার মিহি, আমি গেছিলাম গা 12:30টার সময়। আমার সোনা একাই থাকে, আমার শাশুড়ি গেছে গা মেয়ের বাড়িতে, বাড়িতে কোনো কথা না। আমার সাথে আজকে 1.5 বছর ধরে সংসার করতেছে, কোনোদিন যদি আমার সাথে একটা কথা কাটাকাটি হইতো তাও আমি আমার নিজের শান্ত করাইতাম যে একদিন নইলেও আমার কথা কাটাকাটি হয়েছে না। আমার ছেলেরে কি ভালোবাসতো, আমার ছেলে ওরে খুব ভালোবাসতো, আর দুইজনে আমার কয় আমার ছেলে আমার নাকি কোনো কথা কাটাকাটি হয় নাই কে ঘুমা দিলে, আমার কি ছেলের বউ কি এমনি গিয়ে আবার করলো। আর বাড়িতে সরে দেখি না বিশ্রে আমি ওর রুমে গেছি, যে রুমে থাকে কোনো উপায় নেই। তে আমি বিশ্রাই আমার ভাই বউটা ফোন দিছি, তুমি কোনে আসো? আমার হাজব্যান্ডে যে কে? মারিয়ারে পাই না, মারিয়া কি কোনখানে গেছে, তোমার কাছে কয়ে গেছে? কয় না আমার কাছে কয়ে যায় নাই। তাহলে আমি বললাম তাহলে আহো, আমার পুতের বউ তো কোনখানে যায় না। ফোন দিলেন যে ফোন বাজলো না? না, ফোন যে সাইলেন্ট করা ছিল এটা তো আমি বুঝি নাই। পরে আইসে নিয়ে তাও আমি দেখিনি, আমার ভাই বউ আইসে নগে নগে, আমার এক ভাই বউ আর আমি, আমার ভাই বউ লাইট দূর সবাই দেখছে, আমিও ভাই শিক্ষা দিচ্ছে আমার শোনা। না না, আমার পুতের বোন নগে আমার নগে স্বর্ণ অলঙ্কার নিয়ে আমার নগে কোনো সমস্যা নেই। এই যে লোক আছে আমার মেয়ের সাথে তার আমি বেশি ভালোবাসতাম, আপনারা ওদেরকে জিগেন, আপনারা আমি যদি তার কাছে কোনোদিন 5টা টাকাও চাইয়া থাকি যে আমার 5টা টাকা বাপের বাড়ি থেকে এনে দেও, তাও আল্লাহ শোবো না। 5টা টাকা আমি ও কে নিগে বা করলো এটা পুলিশেই তদন্ত করে বাই করুক। আর আমি বের হয়েছি 4:45 কি 50 ছিল। আমার ওই ছেলের বউ আর হইলো আমার মেয়ে ছিল না, ছেলের বউ শুধু একাই ছিল। মেয়ে দোকানে গেছিল মজা কেনার জন্য। পরে আমি তারে বলে গেছি যে আমি মেয়ে পাঠিয়ে দিতেছি, তুমি তারে কোথাও যাইতে দিও না, এই কথা বললে পরে আমি গেছি। আমার ওয়াইফ কল দিছে 7:10 একদম সম্ভবত, যে মারিয়ার বাড়িতে নাই। পরে বলছে আমি আইসা পরে। আচ্ছা, আপনার ওয়াইফ তো 12:30টার দিকে বাড়ি থেকে চলে গেছে, বেরিয়ে গেছে। হ্যাঁ, 12:30টা। আপনি কি করতেছিলেন? আমি বাড়িতে শুয়েছিলাম। আপনার ছেলে তখন কি করতেছিল? ও ওর ঘরে ছিল, আপনার মেয়ে সহ। আপনার ওয়াইফ দাবি করছে আপনি হচ্ছে তখন মুরগির ফার্মে কাজ করতেছিলেন। মুরগির ফার্ম আমার ঘরে এই জায়গায় হবে। পরে 2টার দিক দিয়ে ও আমাকে বলছিল বাবা গোসল করেন, খাবার বাড়তেছি। ও খাবার নিজে বেড়ে দিচ্ছে, আমি নিজে খাইছি। আপনাকে দুইজন একসাথে খাইছেন তখন? হ্যাঁ, একসাথে 3জন একসাথে খেয়েছি, আমি আমার মেয়ে আমার ছেলের বউ 3জন একসাথে খেয়েছি। আচ্ছা, দরজাটা কি বাইরে থেকে লাগানো ছিল না ভিতর থেকে? না, কোথাও লাগানো ছিল না, দরজা খোলা ছিল। দরজা হলো এমনি আটকানো থাকে, কিন্তু ভিতর থেকে কোনো খিল ছিল না, বাইরে থেকে কোনো ছিটকা ছিল না, না? ছিটকা ছিল না। এটা কি আত্মহত্যা না আপনাদের কাছে অন্য কিছু মনে হয় কিনা?
না আমি অন্য কোনো কিছু এখনো বলতে পারতেছি না, এটা মনে তদন্তে পড়ে হলেই করা যাবে। তাইতে হলো সন্দেহবশত কই যে বলে ব্যাগ রয়েছে কাপড় চোপড় রয়েছে তাহলে কোথায় যাব, পরে লাইট দিয়ে ধরছি, ধরে দিয়েছি বলে সামনে হলো যে ঝুলন্ত অবস্থায়। কয়টার দিকে আপনারা রাত 9:30টায়। আগে তো মানে সব জায়গায় যোগাযোগ করা হইতেছে যে বলে মাগরিব থেকে শুরু করে আপনারা রাত 9টা পর্যন্ত খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ হ্যাঁ তার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন? তার বাবার বাড়িতে সব জায়গায় ফোনে যোগাযোগ হইতেছে যে বলে কোথাও গেছে নি, ওই জায়গায় লুকো পাঠাইয়া দেওয়া হয়েছে যে হয়তো মায় হয়তো আটকে রেখে হয়তো মিথ্যা বলতে পারে যে বলে আটকে রেখে হয়তো ওই বাড়ির ফাঁসাইতে পারে না, এই জন্য সব জায়গায় যোগাযোগ করা হয়েছে। যখন কোথাও খুঁজে পেলেন তখন আপনারা বাড়িতে কে কে ছিলেন? তখন আমি ছিলাম, আমার ননদ ছিল আর ননদের হাজবেন্ড ছিল। ফোনটা ফোনটা আমি অনেক ট্রাই করছি, সবাই আমরা ফোন দিতেছি কিন্তু ফোন রিসিভ হয় না, পরে ফোন রিং পাইছেন? হচ্ছে। ফোন পাইছে, ফোন থানায় নিয়ে গেছে, কোথায় পাইছেন? ফোন ওই লাশের সামনে পাওয়া গেছে, ওই জায়গায় সাইলেন্ট ছিল? সাইলেন্ট ছিল, কিন্তু ফোনে সবাই কল দিছে, মানে রিং বাজছে কেউ আর কি কেউ রিসিভ করে না।